নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো নর্থ ইস্ট বনাম ইস্টবেঙ্গল ম্যাচে ইস্টবেঙ্গলের লাইন আপ কেমন হতে পারে সেই বিষয় নিয়ে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো বন্ধুরা, এই সিজনে আইএসএল এ ইস্টবেঙ্গল 11টি ম্যাচ খেলেছে, তার মধ্যে দুটো ম্যাচে জয়লাভ করেছে। তার মধ্যে একটি হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে, আরেকটি কিন্তু এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে, যেটা ইস্টবেঙ্গল তাদের ঘরের মাঠ অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গনে 5-0 গোলের বড় ব্যবধানে ম্যাচটা জিতেছিল। কিন্তু এই ম্যাচটা ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেডের ঘরের মাঠে খেলতে যাবে, সুতরাং এই ম্যাচটা কিন্তু অতটাও সহজ হবে না। ইস্টবেঙ্গল এই ম্যাচটা যে ইজিলি জিততে পারবে সেটাও কিন্তু ব্যাপার নয়। তাছাড়াও ইস্টবেঙ্গলের অনেক ভালো ভালো প্লেয়াররা এই ম্যাচে খেলতে পারবে না, যেমন সৌভিক চক্রবর্তী কাঠ সমস্যা থাকার জন্য খেলতে পারবে না, সাউল ক্রেসপোর ইনজুরি রয়েছে, আর ভিক্টর ভাস্কেস প্রথম থেকে শুরু করবে না পরে নামবে সেটা নিয়েও কিন্তু একটা সংশয় রয়েছে। এছাড়াও ফিলিসিয়াস ব্রাউনফোর্বস, যে কিনা গৌহাটিতেই টিমের সাথে যোগ দেবে, তারও কিন্তু এই ম্যাচে খেলার কোনো সম্ভাবনাই নেই, তাকে ডাগ আউটে বসেই খেলা দেখতে হবে। তাই এই ম্যাচের জন্য আমরা ভিক্টর ভাস্কেসকে রেখেও একটা স্টার্টিং 11 প্রেডিক্ট করব, আর ভিক্টর ভাস্কেসকে না রেখেও একটা স্টার্টিং 11 প্রেডিক্ট করব। কার্লোস কোয়াদ্রাত হয়তো 4-2-3-1 ফরমেশনেই টিমটাকে নামাবে, তাই ভিক্টর ভাস্কেসকে রেখেই প্রথমে স্টার্টিং 11টা প্রেডিক্ট করি। গোলকিপার অবশ্যই প্রভসুকান সিং গিল খেলবে, লেফট ব্যাক খেলবে মন্দার রাও দেসাই, দুজন স্টপার থাকবে হিজাজি মাহের ও লালচুং লুঙ্গা, আর রাইট ব্যাক খেলবে মোহাম্মদ রাকিব। এবার যদি আমরা দুজন মিডফিল্ডের কথায় আসি, তারা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলবে, একজন হবে পার্দো, আরেকজন হবে অজয় ছেত্রী। অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে আমরা রাখবো ভিক্টর ভাস্কেসকে, আর লেফট মিডফিল্ডে নাওরেম মহেশ, রাইট মিডফিল্ডে নন্দা কুমার শেখর, আর স্ট্রাইকারে থাকবে ক্লেটন দা সিলভা। এবার যদি আমরা ভিক্টর ভাস্কেসকে না রেখে প্লেইং 11 প্রেডিক্ট করি, তাহলে এখানেও কার্লোস কোয়াদ্রাত 4-2-3-1 ফরমেশনেই যাবে, যেখানে গোলকিপারে থাকবে প্রভসুকান সিং গিল, লেফট ব্যাকে মন্দার রাও দেসাই, দুজন স্টপার হিসাবে থাকবে হিজাজি মাহের ও লালচুং লুঙ্গা, রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবে পার্দো ও অজয় ছেত্রী। অ্যাটাকিং মিডফিল্ডে এখানে হয়তো নাওরেম মহেশকেই আসতে হবে, লেফট মিডফিল্ডার হিসেবে হয় বিষ্ণু নয় সায়ন ব্যানার্জি, তবে সায়ন ব্যানার্জি শুরু করার সম্ভাবনাই বেশি থাকবে যদি ভিক্টর ভাস্কেস না খেলে, আর রাইট মিডফিল্ডে নন্দা কুমার শেখর, আর ফরওয়ার্ড হিসেবে থাকবে ক্লেটন দা সিলভা। তবে আমার মনে হয় না মাত্র দুটো প্র্যাকটিস সেশনের পর ভিক্টর ভাস্কেস শুরু করবে, তাই ভিক্টর ভাস্কেসকে না রেখে যে প্লেইং 11টা প্রেডিক্ট করেছি সেটা হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। তবে বন্ধুরা, এই ম্যাচের জন্য নর্থ ইস্টের দুটো সাইড ব্যাক ওরাম এবং সামতে তারা কিন্তু যথেষ্ট স্ট্রং, সুতরাং ইস্টবেঙ্গলের উইঙ্গারদের কিন্তু আরও সচেতনতার সাথে গেমটা খেলতে হবে। এছাড়াও মিডফিল্ড ব্যাটেল লক্ষ্য করা যেতে পারে বেমামের ভার্সেস পার্দো। তাছাড়াও নর্থ ইস্টের অ্যাটাকিং লাইন আপে কিন্তু নেস্টার, পার্থিব গগৈয়ের মতো খুবই ক্রুশাল প্লেয়ার রয়েছে, সুতরাং ইস্টবেঙ্গলকে কিন্তু যদি ম্যাচটা জিততে হয় অত্যন্ত সাবধানতার সাথে খেলতে হবে, কারণ ইস্টবেঙ্গলের বেঞ্চ শক্তি কিন্তু খুবই কম নর্থ ইস্ট ইউনাইটেডের তুলনায়। তো দেখা যাক কি হয়, আশা করব ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিতে আইএসএল এ তাদের 3 নম্বর ভিক্টরিটা তুলে নেবে। তো এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।